বছর আয় দিয়েছো। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর ধরে দ্বীনের তাবলীগ করেছেন। কোন নবীকে আল্লাহ তুমি 500 বছর আয় দিয়েছো, কাউকে 150 বছর আয় দিয়েছো। আল্লাহ এই পরিমাণে তার ও কওমেরাও এই পরিমাণ বয়স পেয়েছে। তাহলে এই কওমেরা যদি এতটাই বয়স পেয়ে থাকে তাহলে আমার উম্মতেরা বাঁচবে কতদিন? তো রসুলের হাদিস এসেছে সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতেরা বাঁচবে কতদিন? না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি আমার উম্মতেরা বাঁচবে না। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, আমার উম্মতেরা কিয়ামতের দিন কি করে ওদের আমলের পাল্লা দিতে পারবে, টেক্কা দিতে পারবে, ওদের আমলের ওভারটেক করতে পারবে না। যেহেতু ওদেরকে তুমি 500 বছর আয় দিয়েছো, 1000 বছর দিয়েছো, 150 বছর দিয়েছো, কাউকে তুমি আল্লাহ এই করে করে আয় দিয়েছো, তার কওমেরা এই পরিমাণ আয় পেয়েছে, আর আমার উম্মতেরা 60-70 বছর বাঁচবে। কিয়ামতের দিন আমার উম্মতেরা আমল থেকে পিছিয়ে যাবে, জান্নাত যেতে পারবে না। মাবুদ গো আমার এই জন্য আমার জানটা ব্যাকুল হয়ে আছে। আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ তুমি কান খুলে শোনো, তোমার উম্মতের ভিতরে, তোমার উম্মতের মাঝে এত বড় বড় আমি নিয়ামত দিয়ে রেখেছি। যদি ওই নিয়ামতগুলো তোমার উম্মতেরা সঠিকভাবে ধরতে পারে, আর ওই উম্মতগুলো তোমার উম্মতেরা সঠিকভাবে যদি নিয়মকে পালন করে যায়, তার ভিতরে একটা নিয়ামতের কথা বলছি। সেই নিয়ামতটা হলো বিগত 20টি রোজা গত করে দেওয়ার পরে 5টি যে লাইলাতুল কাদার আছে, ওই লাইলাতুল কাদের রাত্রিতে একটা রাত যদি জাগরণ করে দেয় তাহলে 1000 মাসের চাইতেও রাতটা উত্তম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, যেই মাসটা 1000 মাসের চাইতে রাত্রিটা উত্তম, তো তারা যদি 500 বছর আয় পেয়ে থাকে, তারা যদি 1000 বছর আয় পেয়ে থাকে, আর তোমার উম্মতেরা যদি 60 বছর বাঁচে, আর একটা রাত যদি সঠিকভাবে আমল করে দেয়, রাত্রি থেকে জাগরণ করে থাকে, 1000 মাসের চাইতে রাতটা উত্তম হয়ে যাবে। বলো তো তোমার উম্মতেরা আয় থাকলে কম, তো তোমার উম্মতেরা যদি এইভাবে আমলগুলিকে করে, রাতগুলিকে ধরতে পারে, ঠিক ঠিক সময়গুলোকে যদি তারা নিয়ে নিতে পারে, তাহলে শুনে রাখো তোমার উম্মতেরা আমলের দিক দিয়ে আগে বেড়ে যাবে। তোমার উম্মতের আগে কেউ জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। পারবে? হ্যাঁ না বলুন, এর কথা যে বলছেন আপনারা। তো আপনি রাত্রি তো জাগেন, এখন লাইলাতুল কাদার এটা গুরুত্বপূর্ণ রাত, অনেক শুনেছেন, আমি এটা বলতে চাইছি না, শুধু এটা বললাম। রসুল কেঁদেছেন আর বলেছেন আল্লাহ কি করে আমার উম্মতেরা যাবে। যেই নবীর ভাবনা উম্মাদকে নিয়ে, যেই ফারিস্তা আমাদের জন্য এই কথা বলছেন, আমার কোনো মাথা ব্যথা হচ্ছে না, আমি এটা বুঝাতে চাইছি আপনাদেরকে। তা আমি বলতে চাইছি এই দিনের জন্য নিজের গুনাহকে ঝরিয়ে নেওয়ার জন্য রাত জাগরণ হচ্ছে না। আর কোন দিন আপনার ঘোষণা হয়েছে যে আপনার যেন পশ্চিমবঙ্গের 7 দফায় ভোট হবে, এখনই আপনার শুরু হয়ে গেছে জি, যে এখন যা হচ্ছে হচ্ছে, রোজাটি পার হোক, রমজান মাস পার যখন হয়ে যাবে, ঈদের দিনটা পার করব, তারপর দিন থেকে যদি এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত জাগতে হয় তো জেগে দেব। কথা বুঝতে পেরেছেন? কি আছেন, কি দুনিয়াতে আছেন। দুনিয়া মে আখিরাত কা খসারা না কিজিয়ে, দুনিয়া মে আখিরাত কা খসারা না কিজিয়ে, মোবাইलों में और गुजारा ना कीजिए, दुनिया में आखिरत का खसारा ना कीजिए, मोबाइलों में गुजारा না কিজিয়ে। সময়কে নষ্ট করিয়া না মোবাইল নিয়ে। শোনো, সময়টাকে কাজে লাগাও, দিনটাকে কাজে লাগাও। পাপ করেছো তুমি, বসে থাকিও না, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। আচ্ছা আপনি বলেন তো আমার কাছে, আমি বুঝাতে চাইছি যে পাপের বোঝা মাথা নিয়ে বসে কোনো আছি, আল্লাহর দরবারে চান, নিশ্চয় আল্লাহ তাআলা আমার জীবনের, আপনার জীবনের গুনাহকে মোচন করে দিবেন। একটা কথার উত্তর দিবেন কি, আমরা যেমন উঠতে বসতে আমাদের দ্বারা দিয়ে যেমন গুনাহ হয়, তেমনি কিন্তু আমাদের দ্বারা দিয়ে নেকিও হয়। আচ্ছা এটা ঠিক বললাম না ভুল বললাম? বলেন, কথা বলেন সবাই। যেমন গুনাহ হয় তেমনি নেকি হয়। এ ভাই উঠে চলে গেলেন কেন? যায় ভাই। আচ্ছা উনি যাবেন? হ্যাঁ পেশা ফিরবো, বসেন। আচ্ছা এখন 1:05 বাজে, আমিও ছেড়ে দেবো বুঝলেন তো। তো আপনাকে কি বলবো
যেমন গুনাহ হয় তেমন নেকি হয়। যেমন গুনাহ বলতে আপনাকে বলি, মালদা জেলার মানুষ চলতে 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 একটা ডাল ঝুলানো আছে, একটা আম আছে, চট করে ভেঙে নিলেন, আপনি গুনাহ করে দিলেন। রাস্তা দিয়ে চলতে চলতে কোনো একটা মহিলা আপনাকে দেখে মুখটাকে ভেঙচে দিয়েছে, তা আপনিও গালি দিয়ে দিলেন, গুনাহ হয়ে গেল। এবার আপনাকে বলছি, এই যে চলছেন একটা গুনাহ হয়ে গেল, চলছেন গুনাহ হয়ে গেল। কিন্তু আবার যখন 100 মিটার যাওয়ার পরে দেখছেন যে একটা রাস্তাতে কাঁটাযুক্ত বস্তু পড়ে আছে, ওই বস্তুটাকে আপনি সরিয়ে দিলেন, তো আপনার নেকি হয়ে গেল, সাদকা পরিমাণ নেকি পেলেন। তো গুনাহ যেমন হলো তো নেকি হলো কি হলো না? তা হলো। পৃথিবীর মাটিতে একজন রেকর্ড করে গিয়েছে রসুলের জমানাতে, জীবনে ওর বিসমিল্লাহ বলে আল্লাহর খাতাতে নেকি দেখাতে পারবে না, পারবে না, নেকি দেখাতে পারবেই না। টোটাল শুরু থেকে যতদিন আল্লাহ তাকে আয় দিয়েছিল, গুনাহ আর গুনাহ। তাহলে ওই লোকটার চাইতে আমরা ভালো আছি না খারাপ আছি বলেন? ভালো আছি, যেহেতু আমাদের দ্বারা দিয়ে যেমন গুনাহ হয় তেমন নেকিও হয়। কিন্তু ওই মানুষটার জীবনে আল্লাহর খাতাতে বিসমিল্লাহ বলে একটা নেকি দেখাতে পারবে না। সবই পাপ, সবই গুনাহ আর গুনাহ। যত কিছু পৃথিবীতে গুনাহ, তার ভিতরে কাতাল করে গিয়েছে, কাতালের গুনাহ, মার্ডারের গুনাহ। তখন এই বেচারা একদিন স্মরণ করলো। কি স্মরণ করলো? মরতে চলেছে, আর ওই সময় তার মগজে ঘুরছে। আমি বলছি যে কত আপনি পাপ করেছেন, যে আপনি হায়াতে শরমে আপনি হাতটাকে লম্বা করতে আপনি লজ্জা পাচ্ছেন। তাহলে এই লোকটার দিকে ইতিহাসটাকে আপনি ফলো করুন তো, যার জীবনে কোনো নেকি নাই, তারপরে কিন্তু মরতে যখন চলেছে তখন কিন্তু স্মরণ করছে, আল্লাহ 10 বছরের মাথায় একটা মানুষকে মার্ডার করেছি, আল্লাহ 20 বছরের মাথায় আল্লাহ একটা নারীর সঙ্গে অন্যায় কাজ করেছি, 30 বছরের মাথায় নিজের ছেলেদেরকে নিয়ে বংশের আমি কি করেছি, রক্তের গরম দেখিয়ে আইলটাকে দাবিয়ে খেয়েছি। আল্লাহ 40 বছর যখন হলো তখন আমি কি করেছি, নিজের বাহুবলের শক্তি দেখিয়ে আমি যাহাকে পেরেছি তাকে আমি গালিগালাজ করেছি। আল্লাহ যখন 50 বছর হলো তবু আমি পারওয়া করি না, জানের পারওয়া করি না, অন্যায় করে যাই, পিছনে ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তারপরও আমি পারওয়া করি নাই, আমি অহংকার দেখিয়েছি। আল্লাহ যখন আমার বয়স 60 হলো, এই করে 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 ওই মানুষটা আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার গুনাহকে মগজে ঘুরাই। মগজে ঘুরাতে ঘুরাতে তখন দেখলো, আল্লাহ রে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি গুনাহকে স্মরণ করি একটাও আমি নেকি করি নাই। তাহলে যদি মারা যাই, মরে যাওয়ার পরে আমার কবর আযাব শুরু হবে। আল্লাহ কিয়ামতের দিন আমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। আল্লাহ আমি কি করলাম, হতভাগা আমি হয়ে গেলাম, চিন্তিত পড়ে গেলাম। তার সন্তানদেরকে ডাকা হলো, আর ডাকার পরে বলছে, ওরে আমার ছেলেরা, নয়নের পুতুলি কান খুলে শোনো, আমি এখন স্মরণ করলাম জীবনে আমার দ্বারা দিয়ে একটাও নেকি হয় নাই। তো তোমাদের একটা ওসিয়ত করে যাই, যখন হিন্দু ভাইদের কেউ যখন মারা যায় তখন তারা কি করে, শ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে ছেলে মুখে আগুন দিয়ে দিয়ে ছেলে আপনার মাকে ওই বাপকে পুড়িয়ে দেওয়া হয়। ছেলে তুমি কাজ করবে, যখন তারা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় তো তখন তোমরা আমাকে কি করবে, সুন্দর করে পুড়িয়ে দিবে, আর ওই ছাইটাকে 2 ভাগে ভাগ করবে, আর 2 ভাগটাকে ভাগ করে দেওয়ার পরে একটা ছাইকে তুমি কি করবে, অর্ধেক ছাইকে তুমি হাওয়ার দিকে ধরবে, বাতাসের দিকে ধরবে, ওই ছাই উড়ে উড়ে কোথায় চলে যাবে, আর কিছু ছাইকে তুমি নদীতে ছেড়ে দিবে, আপনার নদীর ঢেউ আপনার স্রোতে বাতাসে কোথা থেকে কোথা চলে যাবে, আল্লাহ কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে আব্বাজান, তুমি যেটা ওসিয়ত করলে সেটাই আমরা করব, কিন্তু দুনিয়ার মানুষরে কান খুলে শুনান তো, আল্লাহ যদি কোরআনের ওই ভাষা বলে দেয়, কোন হয়ে যাও ফায়াকুন হয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক যেন ওই ব্যক্তিটা কি করলো, ওই ব্যক্তি যখন মারা গেল তখন তার সন্তানেরা সেটাই করলো, আব্বাকে পুড়িয়ে দিল, ছাইটাকে 2 ভাগে ভাগ করলো, এক ভাগটাকে আপনার জন্য আকাশের দিকে ধরে গিয়ে আপনার জন্য সমস্ত ছাইকে উড়িয়ে দিল, অর্ধেকটাকে নদীতে ছেড়ে দিল। যে আল্লাহ তাআলা ওপর থেকে বলছেন, এই ছাই যেখানে তুমি গিয়েছো হাওয়াতে উড়ে গিয়েছো, আর কোনখানে আছো, এক জায়গাতে জমা হয়ে যাও। এর নদীর ছাই তুমি কোনখানে যাচ্ছ, এক জায়গাতে জমা হয়ে যাও। 2 ছাইকে আল্লাহ তাআলা এক জায়গাতে টেনে জমা করে দিলেন, আর জমা করে দেওয়ার
দেওয়ার পরে আল্লাহ তাআলা তার ভিতরে ছায়ের ভিতরে রূহ ফুঁকে দিলেন, আত্মা ফুঁকে দিলেন। আর রূহ ফুঁকে দেওয়ার পরে যেমন আমি আপনাদের সম্মুখে কথা বলছি স্পষ্ট আমার কথা বুঝতে পারছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যখন ওই ভিতরে রূহ ফুঁকে দিলেন, বলো তো তুমি একজন মুসলমান ঘরের আপনি মানুষ হয়ে কেন তুমি এই কাণ্ডটা করলে? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা জানেন যে তুমি কিসের জন্য এই কাণ্ডটা করে দিয়েছো। দুনিয়ার মানুষরে কান খুলে শুনবেন। তখন বলছে মাবুদ গো আমার, তুমি তোমার ভয়ে আল্লাহ 60 বছরের মাথায় আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আমার গুনাহগুলিকে স্মরণ করছি। আল্লাহ জীবনে আমি কি করলাম, কাকে মার্ডার করেছি আমার মগজে আসছে, কাকে আমি অন্যায় করেছি মগজে আসছে। ওরে আল্লাহ কাউরির পকেট মেরেছি আমার মগজে আসছে, কাউরির এতিমের মালকে ছিনতাই করেছে আল্লাহ মগজে আমার আসছে। আল্লাহ গো প্রতিবেশীর হিসাবে আমার ব্যবহার ভালো ছিল না, নিজের বিবির সঙ্গে ব্যবহার ভালো ছিল না, নিজের আপনার মায়ের সঙ্গে ব্যবহার ভালো ছিল না। আল্লাহ এই যে অন্যায়গুলো আমার করে যায় টোটাল আমি আল্লাহ এই মরার সময় যখন গুনাহগুলিকে স্মরণ করছি তা আমার বিসমিল্লাহ বলে তোমার খাতাতে নেকির প্রমাণ দিতে পারবো না। কাজে আমি তোমার ভয়ে আমার ছেলেদেরকে এই কাণ্ডটা আমি করতে বললাম। আল্লাহ বলছেন বান্দা শোনো, যদি তোমার এটা সত্যি আমার ভয়ে এই কাণ্ডটা হয়ে থাকে আর আল্লাহর ভয়ে যদি এই কাজটা তুমি করে থাকো, তাহলে আমি অতি দয়াবান রহমান রহিম, আমি পরম দয়ালু। তুমি যে এই কাণ্ডটা করেছো একমাত্র আমার ভয়ে আমি আল্লাহ এর শেষ জীবনে আখেরি সময়ে তুমি ভয় করার কারণে আমি আল্লাহ তোমার টোটাল জীবনের গুনাহকে মোচন করে দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কাজে আল্লাহ বলছেন এরে বান্দা কান খুলে শোনো, কেন তুমি লজ্জা করো? 2 হাতটাকে লাইলাতুল কদরে পেতে দাও, অন্য সময় তুমি রাত্রি জাগরণ করো, তুমি হাতটাকে লম্বা করে দাও, দিনে ডাকো রাতে ডাকো। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার ভিক্ষা চাইবারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। এখন কি বুঝাবো আপনাকে? যেই মানুষটা জীবনে অন্যায় করেই জীবন কাটালো, যদি আল্লাহর কাছে টোটাল গুনার ক্ষমা পেয়ে যাই, তাহলে আমি যেমন নেকি করি তেমন গুনাহ করি, তাহলে আমি ক্ষমা নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনার জন্য আমার মগজ কেন ব্যথা হয়ে যাচ্ছে, মাথা কেন আমার ব্যথা হয়ে যাচ্ছে, আমি এটা বুঝাতে চাইছি। কথা বুঝতে পেরেছেন না? আবার দোহরাতে হবে। কথা বুঝতে পারেননি? তাহলে এই রমজান মাস কেপে আল্লাহ রাসূল একটা হাদিস আছে, যারা নিজের গুনাহকে ঝরিয়ে নিতে পারলো না এদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এরা জান্নাত থেকে কত দূরে থাকবে, যার কোনো অস্তিত্বই তার সময়সীমা তার সীমাবদ্ধ, তার মানে কতটা দূরত্ব থাকবে কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। আল্লাহু আকবার। তাহলে আমি ওই ইতিহাস বলে প্রমাণ করতে চাইছি যে যদি এই রকমের গুনাহ করে আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ তো অত্যন্ত তিনি দয়াশীল ক্ষমাশীল, তাহলে আমি পাপ যেমন করি নেকি তেমন করি, তাহলে আমি কতটা পাপ করেছি, তাহলে আমি কেন ক্ষমার জন্য আগ্রহী নই, আমি বুঝাতে চাইছি। জি, কি নিয়ে যাবেন কবরে আর কি নিয়ে যাব যদি আমলগুলো সঠিক না হয়? তবে রসুল বলেছেন ফজরের নামাজ পড়ে নেওয়ার পর, এ মামুন আমলটা শিখে নাও, ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে তুমি একটা সূরাকে তেলাওয়াত করো, মাগরিব নামাজের পরে তুমি একটা সূরাকে তেলাওয়াত করো। আল্লাহ রসুল বলছেন মাগরিবের পর আর ফজরের পর ওইটাই সূরা যখন তুমি তেলাওয়াত করবে তা আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মুক্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুক্তি দিবেন। আল্লাহ রসুল বলছেন শুনো, নামাজ যখন পড়ে নিলে, নামাজ পড়ে নেওয়ার পরে তুমি দুয়াকে তুমি পাঠ করতে থাকো। কি? সকালে তুমি পাঠ করো কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিজামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়াটা আপনি পাঠ করেন। রাসূল বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিহু মিনান নার, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি বলছেন এই দোয়াকে পাঠ করো। সকালের দোয়া তুমি সন্ধ্যার দোয়া, সকাল সন্ধ্যার যে দোয়াটা রাসূল বলছেন তুমি পাঠ করে যাও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন দোয়াগুলিকে পাঠ করে যাও আর আল্লাহর কাছে যখন ইচ্ছা তুমি 2 হাতটাকে লম্বা করে দাও। আল্লাহ বলছেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মোচন করে দিব, তোমার আর কোনো রকমের টেনশন থাকবে না।
একটা হাদিস বলে নিই, তারপর আমি বলছি। এই যেটা কথা বললাম যে যদি এই ফজরের নামাজ পড়ে নেওয়ার পর, মা বোন শুনবেন, আর মাগরিব নামাজ পড়ে নেওয়ার পরে যদি এই সূরাটাকে পাঠ করি, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাব। সূরাটাকে আপনারা জানতে রাজি আছেন? আলেম ওলামা জানেন, ওনারে প্রশ্ন করলে আমার বেয়াদবি হয়ে যাবে। শুনতে রাজি আছেন, জানতে রাজি আছেন? কারা কারা আছেন হাতটা উঠান তো দেখি। আল্লাহ, মাঝে মাঝে বিজেপি আছেন নাকি জি? হাতটা তুলতে যদি ভারী হয়ে যায়, কিছু কিছু আমল আছে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলছি, এই কাজ, এই দোয়া যদি আমি, এই সূরা যদি পাঠ করি, হাত ছাড়া হয়ে যাচ্ছে আমরা গো। আল্লাহ বলছেন, দেখো তোমাদেরকে আমি সৃষ্টি করে আমার চোখের সামনে জাহান্নাম যেটা আমাকে কেমন লাগছে। জি, মায়ের সামনে কোনো ছেলেকে যদি আহত করা হয়, প্রহার করা হয়, মা যেমন বুক যেমন তার ফেটে যায়, তেমন আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করে আমার চোখের সামনে জাহান্নাম যায়, অথচ তোমার কর্মের কারণে। তো এটা আমাকে কেমন লাগছে। আল্লাহু আকবার। এই জন্য বলছে, শুনো, তুমি পাপ করবে, আমার কাছে এসো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে যদি তোমরা পাপ না করতে, আর পাপ করার পরে যদি ক্ষমা না চাইতে, তাহলে আমি আবার নতুন করে আমি কি করতাম, এই পৃথিবীর মাটিতে মানুষ সৃষ্টি করতাম, তারা পাপ করবে আর আমার কাছে মাগফিরাত কামনা করবে। যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতে, তাহলে কিন্তু আমি আবার নতুন মানুষ সৃষ্টি করতাম। তাহলে আল্লাহ রসুলের এটা হাদিস। তাহলে আমরা পাপ করেছি কিন্তু মাথায় নিয়ে বসে আছি, ক্ষমার জন্য আমরা একটুকু আগ্রহী নই। তাহলে আগ্রহী আমাদের থাকতে হবে। তো ভাইজান, এই পবিত্র মাসটাতে আপনি ফরজের একটু ঘাটতি হয়েছে, নফল দিয়ে ইনশাল্লাহ কিয়ামতের দিন এটা ঘাটতি পূরণ হয়ে যাবে। হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে, আমার হয় আপনার জীবনে মানুষের হয়ে যাচ্ছে। তাহলে এই রমজান মাসে সিয়ামকে পালন করছি, আপনি তারপরে আপনি সামনে আপনি শাওয়াল মাসে রোজা রাখুন, মহরমের 2টি রোজা রাখুন, আরাফার দিনের আপনি 1টি রোজাকে রাখুন, আপনি এই যে নফল রোজাগুলো রাখবেন, চাঁদে চাঁদে 3টি করে রোজা আপনি রাখুন, তারপরে নফল নামাজকে আপনি পড়ার জন্য অভ্যাসী হয়ে যান। তাহলে যখন এই কাজগুলো আমার দ্বারা দিয়ে সুন্নাত নফল বেশি বেশি করে হবে, ফরজের যদি একটু ঘাটতি থেকে যায়, এটা দিয়ে আবার পূরণ হয়ে যাবে। এগুলো আমরা জানি কি জানি না? অবশ্যই আমরা জানি, কিন্তু কথা হলো জানার পরে বলি সাহেব খুব ভালো কথা, শুনতে ভালো লাগলো, কিন্তু শুনতে ভালো লাগলে নয়, আমি গাল বাড়াই করে বললাম আমার আমল যদি ঠিক না থাকে আমাকে লাল ঘরে যেতে হবে, আর আপনি শোনার পরে যদি আপনার আমল ঠিক না থাকে আপনাকেও লাল ঘরে যেতে হবে। তো ভাইজান, তাহলে আমরা দান খায়রাতের মাধ্যম দিয়ে, নফল সলাতের মাধ্যম দিয়ে, জিকির আজকার মাধ্যম দিয়ে, ফরজের জন্য করে ঘাটতি থাকে, তাহলে এগুলো দিয়ে আমাদের পূরণ করা যায়। এটা রসুলের হাদিস আছে। তাহলে এখানে যত জন আছেন, একটু আল্লাহর ওয়াস্তে, আমি বলবো না আপনাদেরকে, মা বোন সকলকে বলছি, শুধু একটা আপনাকে এটা জানার জন্য, যারা জানেন তো জানেনই, কিন্তু যারা জানেন না, আর জানলে আবার একটা ইমান আপনার শক্ত হলো, আর যারা জানেন না টোটালি আপনি শুনবেন, তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এর প্রতি আমি আমল করার চেষ্টা করব। তাহলে বলেন তো, কোরআনের পারাটা কত আছে? 30, 114টি সূরা আছে। আমি আপনাকে বলবো না যে এটা মসজিদের জালসা নাকি, মসজিদের জালসা, এটা কবরস্থান হলো সুবহানাল্লাহ, যেই জায়গাতে আমাদেরকে সকলকে যেতে হবে। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, বয়স্ক মানুষরা বলতে পারবেন, আমাদের মুসলমানের একজন রেকর্ড করা মানুষ ছিল, তার নাম কি? গুমানি বিশ্বাস। জানেন গুমানিকে? চিনেন আপনারা? আমার দাদু দেখেছি কিনা সন্দেহ আছে, কিন্তু ওনার কথা এই জন্য ভাইরাল আছে, গুমানি নয় তো। গুমানিকে যখনই জিজ্ঞেস করা যেত যে তোমার জমি জায়গা কতখানি, তো বলছে আমার 3.5 হাত। যখনই জিজ্ঞেস করা যেত, কেউ যখন জিজ্ঞেস করতো যে তোমার জমি জায়গা কতটুকু, বলছে 3.5 হাত। 3.5 হাত মানে বুঝতে পেরেছেন? হাজার থাকতে গেল এই ভাষাটাই ব্যবহার করতো, আমার জমি জায়গা 3.5 হাত। আল্লাহু আকবার। এমন এমন কথা বলে গিয়েছেন। আল্লামা ইকবালের একটা কথা আছে ভাইজান, কথা হলো যত কিছু বলি না কেন, তাহলে এই ইমানটাকে শক্ত করার জন্য এই পবিত্র মাসটাতে আজ, কাল আর বুধবারের দিন যতটা আমি সব পাবো, দান খায়রাত নফল নামাজ পড়ে, আপনার সুন্নাতকে পড়ে, আপনি ঈদের পরের দিন থেকে আর পাবেন না। রমজান শেষ হয়ে যাওয়ার পরে এক কথায় পাবেন না। এই দুদিনে যতটা আমি দান খায়রাত করে যতটা নেকি পাবো, নফল নামাজ পড়ে যতটা আমি নেকি পাবো। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখানে যতজন আছেন, আমি আপনাকে বলবো না, দাদা, আব্বা, কাকা, নানা, চাচা, সবাইকে সব রকম করে বলছি যে আপনি হাজার দিয়েছেন, কোটি কোটি দিয়েছেন, যে যা পেরেছেন দিয়েছেন, এটা আমার কাছে জবরদস্তি নয়, এটা কবরের উন্নতি কল্পে জালসা, কবরের কিছু হয়তো কাজ বাকি আছে বা প্রাচীর হয়তো হবে, এরকমই ব্যাপারটা আছে। এখানে যতজন আছেন, আপনি যদি বলবেন যে মাওলানা আমি 1000 টাকা খুশি মনে কবরের জন্য দিলাম, আপনি দিন,
এটা আপনার ব্যাপার, আপনি দিবেন, আমি আপনাকে দোয়াতে সামিল করব। কিন্তু রমজান মাস 30, কোরআনের পারাটাও 30। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তবে এই কোরআনের পারাটা 30। এখানে যতজন আছেন, কে 1000 কে 5000 দিবেন, আপনি দিবেন তো নিয়ত করে বসে আছেন, ওটাকে আপনি খবরদার না চাইতে গেলেও আপনি বাড়ি ঘুরিয়ে নিয়ে যাবেন না, অবশ্যই টেবিলে জমা করবেন। ইনশাআল্লাহ আপনার এই পবিত্র রাত্রিতে আল্লাহ নিশ্চয়ই আপনার এই দানকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই যতক্ষণ বলছি বা বললাম, একটু খানিক আধা ঘন্টা মতো আল্লাহকে সময় দিন মসজিদে গিয়ে, আর কাঁদুন আর বলুন, আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে, কোনো যদি আল্লাহ জানা অজানা আমার গুনাহ হয়ে থাকে, জানাও গুনাহ অজানাও গুনাহ আমি ভুলে গেলে তোমার ডায়েরিতে আল্লাহ লিখা আছে, আল্লাহ গুনাহকে মোচন করে দাও। অন্তত আধা ঘন্টা আল্লাহকে সময় দেন, ঘুমায়েন না আর ঘুমায়েন না। এই আধা ঘন্টা সময় দিয়ে মা বোন রান্না করবে, আর আপনারা একটু জিকির আজকারের মাধ্যম দিয়ে আপনারা ওই জায়গাতে মসজিদে কাটান। মা বোন রান্না করছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির আজকারগুলো করেন। সময় থাকলে হয়তো 3টের সময় আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে 2 হাতটাকে লম্বা করে দিন। আল্লাহ বলছেন, এসো আমি শুধু চেয়ে আছি কে কোন বান্দা আসছে, চোখের পানি ঝরিয়ে দাও আর কাঁদো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দিব। তাহলে মা বোন রান্না করতে করতে, মা বোন যেও না, একটা কথা শুনে যাও, বসো। আর আপনাদেরকে বলছি, তাহলে মা বোন সকলকেই বলছে আল্লাহর ওয়াস্তে, কারা আছেন যে এই কবরস্থানের জন্য একটা পাড়াতে মাত্র 200 টাকা করে টাকা 30টা জনকে আমি চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন? কে আছেন? কার দয়া আছে যে কে দিতে পারবেন? আমি বলছি আলহামদুলিল্লাহ। আপনি হাবিব মুস্তাফার বাবা নাকি? আচ্ছা আচ্ছা, মাতা পিতা শাশুড়ি শ্বশুরের নামে বারে মুখা পড়ে। আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলছি 200 টাকা করে টাকা, একজন 200 টাকা দিলে আর একজন পারবেন 30টা জনকে। যে মা বোন আপনার কাছ থেকে আপনাদেরকে একটা সুন্দর করে আমি শেষে গজল শোনাবো। এখন 1টা বেজে 20 মিনিট হলো, থাক এখন লাগবে না। আসেন ভাই, আমার কথা